नमस्कार बंधुरा आमी साथी आमार किचेनेर आबारो एक नतून रेसिपिते आपनादेर सबाइके स्वागत जानाई। आज आमी बानिये देखाबो काकरोलेर एक अजाना रेसिपि। এই রেসিপিটি একবার ট্রাই করে দেখুন, পুরো জমে যাবে। সবাই চেয়ে চেয়ে খাবে, একবার খেলে মন ভরবে না, মনে হবে যেন বারবার খাই। তো আসুন এর সহজ রেসিপিটি আজকে দেখে নিন। কাকরোলের এই রেসিপিটি আপনারা একবার হলো ট্রাই করে দেখুন, আশা করি খুবই ভালো লাগবে। প্রথমেই দেখুন এখানে নিয়েছি কাকরোল, আর এই রেসিপিটি বানাতে হলে এই রকম নরম কাঁকরোলটা নিতে হবে। নরম কাঁকরোল হলে বেশি টেস্টি হবে। প্রথমে এগুলোকে দুফালি করে কেটে নিয়েছি, আর কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে জলটা ঝরিয়ে নিয়েছি। এখন এই কাঁকরোলগুলোকে প্রথমে আমি একটি কড়াইতে নিয়ে নিচ্ছি এবং 3 থেকে 4 মিনিট সময় নিয়ে একটু ভাপিয়ে নেব। তার আগে কড়াইতে দিয়ে দিলাম একটি চা চামচের হাফ চামচ লবণ এবং হাফ চামচ হলুদ পাউডার। লবণ ও হলুদটা দিয়ে দিলাম জলের সঙ্গে, আর এখানে 2 কাপ মতন জল নিয়ে নিয়েছি। জলের মধ্যে কাঁকরোলগুলোকে দিয়ে দিচ্ছি। এখানে কাঁকরোলগুলোকে বেশি ভাপানো হলে কিন্তু হবে না, বেশি তাহলে নরম হয়ে যাবে, তাহলে কিন্তু ভালো লাগবে না। মোটামুটি 3 থেকে 4 মিনিট সময় নিয়ে মাঝারি আঁচে এগুলোকে একটু ভাপিয়ে নিতে হবে। দেখুন যখন একটা সাইড হয়ে যাবে তখন 1.5 থেকে 2 মিনিট পরে আবারও অন্য সাইডটাকে উল্টে দিতে হবে। এইভাবে দুইটা সাইড মোটামুটি 3 থেকে 4 মিনিট সময়ের মধ্যে দেখবেন খুব সুন্দরভাবে ভাপানো হয়ে যাবে। দেখেই বুঝতে পারবেন যে কালারটাও সুন্দরভাবে চেঞ্জ হয়ে যাবে। কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে তখন গ্যাসের আঁচটা বন্ধ করে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবেন আরও 1 থেকে 1.5 মিনিট সময়। দেখবেন যে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। বেশি নরমও হবে না, আবার দেখবেন খুব শক্তও থাকবে না, এই রকম সেদ্ধটা করতে হবে। এখন এই কাঁকরোলগুলোকে জল ঝরিয়ে নিচ্ছি। কাঁকরোলগুলো থেকে জল ঝরিয়ে কাঁকরোলগুলোকে অল্প একটু ঠান্ডা করে নিতে হবে। কাঁকরোলগুলোকে ঠান্ডা করার জন্য রেখে দিচ্ছি প্রায় 5 থেকে 7 মিনিট, তারপরে ফিরে আসছি। দেখুন কাঁকরোলগুলো এখানে ঠান্ডা করে নিয়েছি, আর কাঁকরোলগুলো কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়েছে দেখুন। এই রকম হাতের মধ্যে নিয়ে দেখবেন যে একটু নরম লাগবে, তবে কিন্তু একেবারে ঘেঁটে যাবে না, এই রকম সেদ্ধটা করতে হবে। এখন এর যে বীজগুলো আছে তা আমি ছাড়িয়ে নিচ্ছি। আর এই কাঁকরোলের বীজগুলো ছাড়িয়ে নেওয়ার জন্য লাগবে এইরকম একটি চামচ, নাহলে ছুরির পেছন দিক দিয়েও করে নিতে পারেন। প্রথমে সাইডগুলোকে এরকম ছাড়িয়ে নেবেন, তারপরে চামচ দিয়ে টান দিলেই দেখবেন ভেতরে যে বীজগুলো সম্পূর্ণ উঠে যাবে। এইভাবে সমস্ত কাঁকরোলের বীজগুলোকে তুলে নিতে হবে। এই কাঁকরোলের বীজগুলো কিন্তু ফেলবেন না। কাঁকরোলের এই বীজ দিয়েই সেই সুস্বাদু পুরটা বানাবো। তো কেমন করে বানাচ্ছি তার জন্য রেসিপিটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর এইভাবে আপনারা একবার ট্রাই করে দেখুন, দারুণ লাগবে খেতে। আর এই রেসিপি ভালো লেগে থাকলে ভিডিওটিতে প্লিজ একটা লাইক করে দেওয়ার অনুরোধ থাকলো। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক মোটিভেট করে নতুন ভিডিও বানানোর জন্য। তো বন্ধুরা আর দেরি না করে ঝটপট ভিডিওতে একটা লাইক করে দিন, এবং চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন। এইরকম নতুন নতুন রেসিপিগুলো প্রতিদিন সময় মতন পেয়ে যাবেন। পাশে থাকা বেল আইকনে অল বাটনটি প্রেস করে রাখুন, নতুন ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যাবেন। এখন দেখুন এইরকম কাঁকরোলের ভেতরে যে বীজগুলোকে একটি বাটির মধ্যে নিয়ে নিয়েছি। কাঁকরোলের সমস্ত বীজগুলোকে নিয়ে নিয়েছি, আর এদিকে দেখুন কাঁকরোলের এই খোলগুলোকে রেখেছি। এখন আমি পুর বানিয়ে নেব। তার জন্য প্রথমে এই বীজগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এইভাবে মিহি করে কেটে নিয়েছি, আর দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। দুটো কাঁচা লঙ্কাকে এরকম ছোটো ছোটো কেটে নিতে হবে। একটি চা চামচে 3 ভাগের 1 ভাগ দিচ্ছি রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ময়দা, আর দেব 1 টেবিল চামচ সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। প্রথমে এই উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছি, আরও কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব, আপনারা ভিডিওটাই দেখতে থাকুন। প্রথমে ময়দার সঙ্গে উপকরণগুলোকে মিশিয়ে নিতে হবে। এখানে কিন্তু কোনো রকম জল দেবেন না। কাঁকরোলের বীজগুলোর মধ্যে অলরেডি যে জলটা আছে সেই জলেই কিন্তু শুকনো শুকনো করে পুরটা মাখিয়ে নিতে হবে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ, তারপরে দিচ্ছি অল্প একটু হলুদ পাউডার, আর দিচ্ছি শুকনো লাল লঙ্কার গুঁড়ো। এখন সব কিছুকে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এতে দেখবেন মিশ্রণটা একেবারে ঠিকঠাক হবে। লবণ দেওয়ার ফলে মিশ্রণ থেকে অলরেডি কিন্তু একটু জল ছাড়বে, এবং ময়দাটা তার জন্য দিলাম। ময়দাটা দিয়ে দেওয়ার জন্য এই জলটা কিন্তু সম্পূর্ণ টেনে যাবে। এরকম শুকনো শুকনো করে পুর বানাতে হবে। এখানে যদি মনে হয় অল্প একটু বেসন অ্যাড করতে ইচ্ছে করছে তাহলে কিন্তু করতেই পারেন, খারাপ লাগবে না। এই পুরকে আমি এখন কাঁকরোলের যে খোলগুলো বানিয়েছিলাম সেই কাঁকরোলের খোলের মধ্যে এই পুরটাকে ভরে নিতে হবে। একেবারে চেপে চেপে ঠেসে ঠেসে পুরটাকে ভর্তি করে দিয়ে দিচ্ছি। তারপরে এরকম চামচ দিয়ে টেনে দেবেন, দেখবেন সম্পূর্ণ পুরটা কাঁকরোলের যে খোলের মধ্যে সম্পূর্ণভাবে আটকে যাবে। এইভাবে সমস্ত কাঁকরোলগুলোকে রেডি করে নিতে হবে।
আর কাঁকরোলগুলো যেহেতু আগে থেকে একটু নরম আছে, তাই কিন্তু একটু সাবধানবশত কাজটা করতে হবে। হাতের মধ্যে নিয়ে এইরকম যখন পুরটা ভরবেন তখন একটু বেশি চাপবেন না, তাহলে কিন্তু একেবারে নরম হয়ে ভেঙে যেতে পারে। তাই সবসময় একটু সাবধানবশত কাজটা করে নিয়ে এইভাবে পুর ভরে নিতে হবে। এইভাবে এক এক করে সমস্ত কাঁকরোলগুলোর মধ্যে পুর ভরে নিয়েছি। এখন দেখুন কাঁকরোলগুলো ভাজার জন্য একেবারে রেডি হয়ে গেছে। এগুলো ভাজার জন্য বেশি তেলেরও প্রয়োজন নেই। যদি মনে হয় এগুলোকে আপনারা বেসনে কোট করে ভাজতে পারেন তাতেও হবে, আর না হলে এমনি কড়াইতে তেল দিয়েও ভাজতে পারেন। যেটাতে করতে পারেন সেটাতেই ভালো লাগবে। কাঁকরোল তো এমনিতেই খেতে খুবই ভালো লাগে, তবে সেটা যদি একটু অন্যরকম করে বানিয়ে নেওয়া যায় আরও কিন্তু খুবই টেস্টি হয়। এইভাবে আমি যেই রেসিপিটি দেখালাম এইভাবে আপনারা একবার সহজে বানিয়ে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। আর কাঁকরোলের যেই দিকে পুরটা ভরা থাকবে সেই দিকটা তেলের দিকে করে প্রথমেই ছাড়বেন, তাহলে সেই দিকটা খুব সুন্দরভাবে কোটিং হয়ে যাবে। তারপরে আবার অপর সাইডটাকে উল্টে দেবেন। এইভাবে গ্যাসের আঁচটা একেবারে মাঝারি থেকে কমের মধ্যে রেখে একটু সময় নিয়ে ভেজে নেবেন। দুইটা দিকে দেখবেন কালারটা যখন খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে যাবে তখন তুলে নেবেন। দেখুন কাঁকরোলগুলো এই পর্যায়ে ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে একটি পাত্রে আমি তুলে নিচ্ছি। কাঁকরোলের এই রেসিপিটি আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখুন, দারুণ জমে যাবে। যারা কাঁকরোল খেতে পছন্দ করে না তারাও দেখবেন চেয়ে চেয়ে খাবে। একবার খেলে মন ভরবে না, মনে হবে যেন বারবার খাই। সম্পূর্ণ ভিন্ন স্বাদের কাঁকরোলের এই লোভনীয় রেসিপিটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে প্লিজ লাইক করে দেওয়ার অনুরোধ থাকলো। আজ এই পর্যন্ত, আবারও হাজির হব নতুন রেসিপি নিয়ে। পরের ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে শীঘ্রই দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।